কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা। আসসালামু আলাইকুম। আমাদের পাশের বাড়ির মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এক ভাইয়ের ঘরে আগুন লাগছিল, বাড়িতে রিক্সা চালায়। তো আমার এক ভাই বলছিল একটা প্রতিবেদন করার জন্য, তো আমি এই উদ্দেশ্যে বাড়ছি। আপনারা দেখেন কি অবস্থা তাদের ঘর। এই তো আমার মনে হয় এই ঘর। আসসালামু আলাইকুম, কেউ আসেন নি গো? স্যার মুরব্বী একজন আসেন তো। আপনাদের এই ঘর নিয়ে ফোরা গেছে, এই দুই ঘর নাকি? এই দুইটা ঘর। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? ভালো আছি। আপনাদের ঘর নিয়ে ফোরা গেছে? হ্যাঁ, আমাদের ঘর পোড়া গেছে। কিভাবে ফোরা গেছে? ওই আগুনে। আগুনে মানে কিসের থেকে আগুন লাগছে? যেখান থেকে আগুন লাগে সেইটা বলে। চুলের থেকে আগুন লাগছে। কয়টা ঘর ফোরা গেছে? দুইটা ঘর। দুইটা ঘর। দুটো ঘর কি আপনাদের নিজের? না, একজন কে? একজন আমার নাতি। আপনার নাতি? আচ্ছা, তো আপনাদের আর্থিক অবস্থা কি রকম? না, আর্থিক অবস্থা কিছু নেই। ভূতের রিক্সা চালায় বাবা। ভূতের রিক্সা চালায়। একটু সামনে আসেন। ভূতের রিক্সা চালায়। রিক্সা চালায়। এখন মানে করেন ঘর করার মতন কোনো কিছু নাই, কিছু নাই, কোনো পরিস্থিতি নেই। হুতুম কেন সেটা চিন্তা করি, মানে কিভাবে শুইবেন এটা চিন্তা করতেছি। চিন্তা করি। আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই, আমরা গত বন্যাতে কিছু আমাদের প্রবাসী ভাইরা কিছু ত্রাণ পাঠাইছিল, আমার মাধ্যমে আমি কিছু লোকের দিতে পারছি। তো এই সব প্রবাসী ভাইদেরকে সালাম জানাইতেছি। ভাই আপনারা দেখেন, একটা গরিব বিদ্রোহ মহিলার বাড়িতে আসছি। কালকে প্রায় তারিখ হলো আপনার 8 তারিখ 5/2025। কালকে হলো বৃহস্পতিবার, আজকে হলো শুক্রবার। আমি প্রতিবেদনটা করতে আসছি। তো ওনাদের ঘর যেভাবে ফোড়া গেছিলো, আমরা কালকে আসতে পারিনি, আজকে আসি দেখতেছি মানুষ এখন ভিড় করতেছে। ওনাদের ঘরে কিছু নেই, যা কিছু আসিল সবগুলা ফোড়া গেছে। এখন এরা অনেক কষ্ট হচ্ছে, আপনার কিস্তি লোন লইয়া ঘরটা করছিল। এখন আমি কালকে যখন বাজারে যাইতেছি, আমার এক ভাই বলতেছে, ভাই এরকম এরকম আমাদের পাশের এলাকায়, বাড়ির নাম কি ভাই? আইবেলি সর্দার বাড়ি। ওই বাড়ির দুইটা ঘর ফোড়া গেছিল। তো আমি বলছি, তো এরা কি বলছে? পুলিশে আসছিল, আসি এতটা কিছুই যা কিছু আসছিল সবগুলো জরি ছাই হয়ে গেছে। কথা বুঝিয়েন। ফায়ার সার্ভিসও আসছিল, আসি দেখতেছি কি অবস্থা। এখন মনে করেন আমরা এদের ঘরের গুলোর মধ্যে আসছি। তো আপনারা প্রবাসী বাইরে যদি পারেন ওনাদেরকে একটু সহযোগিতা করিয়েন। একদম গরিব, আপনাদের সহযোগিতায় ওনারা বেঁচে আছে। আপনারা যদি দেখেন সহযোগিতা করেন, তাহলে এই গরিব মানুষগুলা দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পারবে। ঠিক আছে নি? ওনাদের কিছু নাই। ওসির দিকে মারি দেখো, ওসির দিকে মারি দেখো, ওনাদের কিছু নাই, একদম সবগুলা জলি ছাই হয়ে গেছে। ওই এখান দিয়ে মারো, এখান দিয়ে মারো, এখান দিয়ে আমি ওনাদের ঘরের ভিতরে। আর ঘরের যে কন্ডিশন বুঝছেন, ফায়ার সার্ভিসের ফানি মারছে, তো যার কারণে এই অবস্থা হয়েছে। তো আপনারা প্রবাসী বাইরা যদি আপনাদের কাছে কিছু চাই না, ঠিক আছে নি, জাস্ট এই গরিব মানুষের জন্য কিছু আপনারা টাকার ব্যবস্থা করে দেবেন। ওনাদের বিকাশ নাম্বার দিব আমি। আর আপনারা যদি টাকা না দিতে পারবেন, অতি দ্রুত শেয়ার করে দিবেন, যাতে আপনাদের টাকা যদি দিতে পারেন তাহলে ওনাদের নাম্বার আছে, নাম্বার দিব। এই আরেকটা ঘর আছে ওনাদের, এই দুটোটা ঘর ফোরা গেছে, কিচ্ছু নাই। ঘরের যে কন্ডিশন, এই কন্ডিশনে আমার মনে হয় না ঘরে থাকার মতো কোনো অবস্থা আছে। ঠিক আছে নি? এই মুরব্বীর এদিকে মারো, এই মুরব্বীর বুঝেন যে ঘরটা আছে, এই ঘরটা একদম মানে না থাকার মতো নেই। কথা বুঝিনি, এরা লোন কিস্তি নিয়ে এই ঘরটা করছে। ওনার একটা ছেলে করতেছে, রিক্সা চালাইতেছে। মনে করেন যে অবস্থা, এই কিচ্ছু নেই। আপনারা দেখেন, আপনারা প্রবাসীরা যদি ওনাদেরকে সহযোগিতা করেন তাহলে ওনারা ঘরটা করতে পারবে। ঠিক আছে নি? আর যদি টাকা না দিতে পারবেন, ঠিক আছে নি, শেয়ারটা করে দিন ভিডিওটা। ঠিক আছে নি? তাহলে আরেকটা ভাই দেখলে ওনারা উৎসাহ হবে, টাকা জন্য মানে আগ্রহী থাকবে। ঠিক আছে নি? গরিব মানুষ, আল্লাহ বলছে, আল্লাহর রসুল, যারা এক মুসলমান আরেক মুসলমানের দিকে তাকাবে, আল্লাহ পাকে তাদের দিকে দৃষ্টিকে তাকাবে। ঠিক আছে? আপনার নাম্বারটা বলে দিন। 01600924520। হ্যাঁ, 016924520। আমি আবার স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা যারা পারেন, আপনারা বিদেশি মানুষ, লিমিটেড, হেরা যদি ওনাদেরকে সহযোগিতা করেন তাহলে ওনারা ঘরটা করতে পারবে। ওনাদের ঘরের যে পরিস্থিতি, আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। ঠিক আছে নি? আর যদি আপনারা যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারেন, অন্তত শেয়ারটা করে দিবেন, তাহলে আরেকটা ভাই দেখতে পারবে। কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত,
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য। বীর মমতা কত দূর হলে জাতি হবে নির্মম।